হায় রে দালাল, দেশে না কতই একটা সুখে ছিলাম, বুঝছো? দেশে না কতই একটা সুখে ছিলাম দালাল। আজকে তোর চক্করে হইরা আমার জীবনটা অনেক নষ্ট হয়ে গেছে, বুঝছো? তুই আমার ভালো কথা কই, আজকে তুই আমার দেখো এই যে সাগর রাহা, এর বাদে জ্ঞানম রাহা, এগুলা বিতাই না ফালাইছ। তুই আমার কি লিগে এই কষ্ট দিছস? আমার থেকে তোর কোনো বদদোয়া দেবো না, আর আমি তোর কোনোদিন বদদোয়া করবো না। আমার মন থেকে তোর উপরে বদদোয়া যাইব, বুঝছো দালাল? এরকম কোনো দিন মানুষের ফান্দ ফালায় মানুষের কোনো দিন নষ্ট করিস না। ভালো ফ্যামিলি ভালো থাকতে দিস, ভালো ফ্যামিলিটা নষ্ট করে তার জীবনটা বরবাদ করিস না। যা বউ ফলান থিয়া, যা ফলান চলান থিয়া, যা কারো মুখ দেখি না, যাইতে পারি না দেশে। কী অবস্থার ভিতরে আছে দালাল? একমাত্র আমার দুঃখের খবরটা যদি তুই জানতি, তাহলে আমার জীবনটা অবশ্যই তুই একটু একটু ভাগাভাগি করে নিতি। ভাই আপনি কি আকামা নাই এখন বর্তমানে? ভাই আমার কিছুই নেই ভাই, আমি এখানে তো আছি ভাই। আগে যে এখানে আছেন, এখানে 2 মাস কাজ করার পরে এখানে বেতন দিচ্ছে না। তারপরে কি করবো, কারো মাধ্যমে আমি এখানে চলে আসছি। আয়া অনেক কি করবো, নিজে অনেক খাওয়া অবস্থা এমন মিলে চলতে আছে। মানে কোনোভাবে বাঁচানোর লাই এই কাজ করতেছেন, কারণ এই কাজ তো অনেক কষ্টের ভাই। আমি আইছি আমার এই মানে আমার এই অবস্থা খারাপ হয়ে গেছে, এমন গন্ধ, এই যে গুড় এমন গন্ধ, আমার এই অবস্থা খারাপ হয়ে যাইতেছে ভাই দেখেন ভাই, এই যে দেখেন এগুলাকে দেখেন। এইরকম খালি একটা না, এরকম কয়েকটা আছে। এই কাজ সব সে একলা করে। আপনারা বিদেশ আসার আগে অবশ্যই জাস্টিফাই করে আসবেন যে এটাকে আসলে আপনারা যে কাজ বলতেছে সেই কাজ দেবে কিনা। আপনার একমাত্র বাবা বা ভাই ছাড়া যদি অন্য কেউ ভিসা দেয় আপনারা আসবেন না, দালাল তো দূরে থাক। কারণ আজকাল আপন লোকজনই ক্ষতি করে বেশি, ঠিক আছে ভাই দালালের চক্করে হইরা কেউ জীবনটা নষ্ট করেন না। যদি ভালো কেউ, যদি বাপ মা যদি থাকে, তাহলে ওপরে আপনারা আসবেন, আইসা ভালো মন্দ দেখা তারপরে বিদেশ আসবেন। এছাড়া দালালের চক্করে হইরা আইসা নিজের জীবনটা আমার মতন এরকম নষ্ট করে দেখেন। দেখেন এই যে বাস্তব উদাহরণ দেখছেন, দেখেন ড্রেসটা দেখেন আর কাজ দেখেন। সৌদি আরব এরকমই, দালালের চক্করে পরে আসলে এরকমই জীবনটা শেষ হয়ে যাবো, ঠিক আছে।